টেক্সট বুকের মক টেস্টে আসা এসএসসি জিডির এই প্রশ্নের সমাধান যে 30 সেকেন্ডে করতে পারবে 2026 এসএসসি জিডি তার। চলো দেখে নেওয়া যাক। এন সংখ্যক আয়তাকার বাক্স রং করার জন্য মোট 11,000 টাকা খরচ করা হয়েছে। যদি প্রতি বর্গমিটার রং করার খরচ 2 টাকা হয়, তবে আয়তক্ষেত্রের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার হয়, তাহলে এন এর মান নির্ণয় করো। কি বলেছে? এনখানা টোটাল কি আছে? এনখানা বাক্স আছে, এরকম টোটাল এনখানা বাক্স আছে, অনেকগুলো বাক্স আছে। তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। তাহলে 2 টাকা করে রং করতেও খরচা হয়েছে প্রতি বর্গ মিটারে। তার মানে কি? যে চারিদিকে কালার করতে একটা আয়তঘন আছে, আয়তঘনের ফার্স্টে আমাকে কি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। আয়তঘনর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের সমগ্র তলের ফর্মুলা কি? 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু হাইট, আর হাইট ইন্টু ব্রেথ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এল মানে কত? 15 ইন্টু 10, তাহলে 550 বর্গ মিটার। এটা হচ্ছে কি? যে ক্ষেত্রফল বেরোলো কার? সমগ্রতলের ক্ষেত্রফলের। কার? এক একটা আয়তঘনের। তাহলে আমার কাছে আছে কতগুলো? এনখানা। আচ্ছা, প্রত্যেকটাতে 2 টাকা করে খরচা হচ্ছে, তাহলে এটার সাথে যদি 2 গুণ করি, এটার সাথে যদি 2 গুণ করি, তাহলে কত হবে? 110, তারপরে একটা শূন্য, যদি 2 গুণ করি, এত টাকা। এত যে টাকা, এই টাকাটা কিসের জন্য খরচা হচ্ছে? একটা রং করতে। তাহলে টোটাল কত টাকা খরচা হয়েছে? 11,000 টাকা। তাহলে 11,000কে যদি এটা দিয়ে আমরা ভাগ করি, তাহলে উত্তর কি হবে? 100। তাহলে 100 খানা বাক্স টোটালে ছিল সেখানে।